আসসালামু আলাইকুম। আমরা কিভাবে ডেন্ডিং এর কাজ করি বা কিভাবে করাই, বরং ডেন্ডিং মিস্ত্রি আছে তাদের দিয়ে করাই, কারণ আমরা ডেন্ডিং এর কাজ তেমন একটা পারি না। কারণ আমাদের ফ্রিজের ভিতরে ভাগ আছে ডেন্টিং, পেন্টিং, রিপেয়ারিং। আমি সেই রিপেয়ারিং ভিতরে পেন্টিং আলাদা, ডেন্টিং আলাদা। এই ডেন্টিং এর একটা কাজ করা হচ্ছে, কি কাজ করা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এই ফ্রিজের একটা কাজ হচ্ছে, ওয়ালটন ফ্রিজ। ওয়ালটনের এই যে নিচের প্লেটে জং খায়া একের পুরা ক্লাম সব ভেঙে আছে। এই যে ক্লাম, এই যে ক্লামটা পুরো শেষ, ঝং আইসা অবস্থা খারাপ হয়ে গেছে। এটাই ডেন্টিংয়ের কাজ করা হচ্ছে। এটা পুরোটা জয়েন দিবে, একের পুরোটা জয়েন দিয়ে বানাবে। আর এই যে ভাই আছে আমাদের ডেন্টিং মিস্ত্রি, সব জায়গায় কাজ করে, যে কোনো কাজ ডেন্টিংয়ের পুরো ফ্রিজ যদি বডি নষ্ট হয়ে যায় তারপর বডি বানিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। যে কোনো ফ্রিজের অনেক সময় অনেক মানুষেরই এরকম হয়, কারণ এই ডিপের থেকে যখন পানিটা পড়ার পরে কিন্তু এই জিনিসটা হয় জং এসে পড়ে। এই যে আপনারা অনেক বলছিলাম যে কন্ডেন্সারের পাইপ থাকে, এই যে এই কন্ডেন্সারের পাইপটা, এই পাইপটাই কিন্তু বডিটা এটা গরম রাখলে কিন্তু পানিটা কিন্তু শুকায় ফেলায়, কিন্তু এটা মনে হয় অতিরিক্ত পানি পড়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে। এই পাইপটা তেমন একটা সাপোর্ট করতে পারে নাই, যার কারণে এই সমস্যাটা হয়েছে। এখন সব মাপ ঝোঁক নিয়ে এখন এই ক্লাম্পিটা বানাবে। আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি। ডেন্টিংয়ের কাজ এত সহজ না, কারণ এত সহজ হলে তো আমি শিখতে পারতাম। এই পট্টিগুলা বানাচ্ছে, যে এই সাইড পট্টিগুলো, এই যে একটা সাইড পট্টি কমপ্লিট হয়েছে, এটা হচ্ছে এই সাইড পট্টি, এটা ভাবে করতে ওই সাইডের পট্টি, এই যে এটা। এখন আবার ওই সাইডের পট্টিটা বানাচ্ছে। এক সাইডে পট্টি বানানো আছে, আরেক সাইড আরেক সাইডের পট্টি বানানো আছে। দুই সাইডে দুই পট্টি, দুই সাইডে এই ফ্রিজের এই কর্নার আর ওই কর্নার। আর এটা হচ্ছে মাঝখানের প্লেট, এই যে মাঝখানের প্লেট ফাঁকা গেছে, মাঝখানের প্লেট বানানো হচ্ছে। মাঝখানের ক্লাম বানানো হয়েছে, এই যে মাঝখানের ক্লাম। আর এটা এই সাইড করা হয়েছে যাতে এই বডির সাথে এইটার সাথে মিল থাকে। এই যে না, এগুলো আরো কাজ আছে, এখন লাগাবে একটু পরে। এগুলো যাতে যাতে মারতে পারে, রিপিট মারানোর জন্য এটা কাঠ তৈরি করতেছে। রিপিট মারা হবে বডির সাথে, এই জন্য গাঠ তৈরি করা হচ্ছে। রিপিটের গাঠ তৈরি করা হয়েছে, এটিগুলা বডির সাথে লাগবে। আর এগুলা রিপিটটা করা সেই কারণ ড্রিল মেশিন দিয়ে করলে দেখা যায় অনেক ভিতরে বড় বড় ছিদ্র হবে, সেই জন্য খুলে এইসব গার্ড করা হয়। পাইপটা নষ্ট হয়ে যায়, পাইপ নষ্ট হয়ে যাবে যদি বডির ভিতরে যে পাইপ থাকে, অনেক সময় যেই এই পাইপগুলা যদি লাগে তাহলে কিন্তু ছিদ্র হয়ে যাবে। হচ্ছে ফিটিং, এই ফিটিংয়ে একটু উল্টাপাল্টা হলে মানে মেনেছের মাপটা যদি ঠিক থাকে তাহলে ফিটিং কোনো সমস্যা নেই। এই মাপ ঝোঁকটাই কিন্তু আমরা পাই না। যে ফিটিং হয়েছে, কত সুন্দর হয়েছে ফিটিংটা। তারপর এখন নেব কর্নার। এখন আছে কর্নারটা, কর্নার শেষ। এখন এটা রিপিট মারা হবে। যদি পাইপ যদি না থাকে তাহলে কিন্তু এই সমস্যা হবে। আর এই জন্য আমরা ড্রিল মেশিন ব্যবহার না করে এইভাবে করা হচ্ছে। এই যে রিপিট মারা হচ্ছে। এই কত সুন্দর ফিনিশিং রিপিট।
এই যে এই কর্নারের কাজটা কমপ্লিট হয়েছে, খুব সুন্দর হয়েছে ফিটিং। আপনি এখন ওই সাইডের কর্নার, এই সাইডের কর্নারটা করা হবে। এই সাইডটা লাগালেই কিন্তু পুরো দেখেন কত ফিনিশিং, কত সুন্দর ফিনিশিং হয়েছে। তারপর এলাকা ক্লাম লাগানো হবে। এখন এটা আবার রিপিট মারার জন্য গার্ড করতে হবে। এই যে ক্লামের, এই যে এই ক্লাম নষ্ট হয়ে গেছিলো, এই ক্লামের পুরো মাপ দিয়ে এই যে গেটটা ফিটিং করা হয়েছে। গেটটা ফিটিং করে ক্লামের মাপ নেওয়া হয়েছে, মাপ নেওয়া হয়ে এটা ছিদ্র করা হয়েছে। ছিদ্র করার পরে এখন এটা স্ক্রু ফিটিং হবে। এই স্ক্রু ফিটিং, তাহলে আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ। পরে ওঠানোর পর আপনাদের দেখাচ্ছি কিভাবে ফিটিং হলো। হ্যাঁ, এই যে পুরো ফিটিং হয়েছে, একবারে সম্পূর্ণ ফিটিং। কি ছিল ফ্রিজের অবস্থা আর এখন কি হয়েছে, খুবই ভালো হয়েছে ফিটিংটা। এই যে পুরো ক্লাম সহ ফিটিং, এই যে সম্পূর্ণ ফিটিং।